জাহান্নামের মধ্যে যাবে, সাকর নামক জাহান্নামের মধ্যে। যাওয়ার পথে জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকর, আরে ভাই তুমি জাহান্নামে কেন আসলা, সাকর নামক জাহান্নামে কেন আসলা? তখন ওই জাহান্নামী 3টা উত্তর দিবে। তার মধ্যে একটা উত্তর হচ্ছে, ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, আমরা তো মিসকিনরা, অসহায়রা, অভুক্তরা আমাদের চোখের সামনে ছিল, গাজাতে মুসলমানরা না খেয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকে আমরা খাবার দিতাম না, কোনো খোঁজ খবর রাখতাম না, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাকর নামক জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আপনি হয়তো নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, আপনি সকল ইবাদত করতে পারেন, কিন্তু যদি মুসলিম বিশ্বের খোঁজ খবর আপনি না রাখেন, মুসলমানদের পাশে আপনি না দাঁড়ান, তাহলে কিন্তু আমার আপনার জন্য সাকর নামক জাহান্নাম খোলা আছে। আরেকটা হাদিস শোনায়, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা নামাজ রোজা সব কিছু করেছে, আর এগুলো নিয়ে সে যখন জান্নাতে যাবে, যাওয়ার পথে তাকে আটকিয়ে দেওয়া হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কোথায় যাচ্ছ? জান্নাতে যাচ্ছি। কি আমলের ভিত্তিতে? আমি নামাজ পড়েছি, রোজা করেছি, সব করেছি। আচ্ছা, আল্লাহ প্রশ্ন করবেন, আমি যখন দুনিয়ায় আহত ছিলাম তখন তো আমার কোনো চিকিৎসা করো নাই? বান্দা বলবে, আল্লাহ আপনি তো স্রষ্টা, আপনি তো শাফি, অসুস্থ হলে, আমরা অসুস্থ হলে আপনি চিকিৎসা করতেন, সুস্থতা দান করতেন, আপনি আবার অসুস্থ হন কি করে, আহত হন কি করে? তখন আল্লাহ বলবেন, গাজাল মুসলমানরা ইসরায়েলি হামলায় আহত হয়েছিল, গাজাল মুসলমানরা নিহত হয়েছিল, কোনো খোঁজখবর তুমি রাখো নাই। সেদিন যদি তুমি খোঁজখবর রাখতে, তাহলে আজকে আমাকে তুমি কাছে পেয়ে যেতে। আবার বলবেন যে, হে বান্দা শোনো, আমি অভুক্ত ছিলাম, না খেয়ে অনাহারে ছিলাম, তুমি তো আমার কোনো খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি তো স্রষ্টা, আপনিই তো আমাদেরকে খাবার দিয়েছেন, আপনাকে খাবার দিব কি করে? আল্লাহ বলবেন, তোমার পাশের অমুক ব্যক্তি, তোমার পাশের রাষ্ট্রের অমুক ব্যক্তি, মিডল ইস্টের অমুক ভূখণ্ড, গাজা ভূখণ্ডে মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে, তুমি একটু খোঁজ খবর নেও নাই? যদি সেদিন তুমি খোঁজ খবর নিতে, তাহলে সেখানে তুমি আমাকে পেয়ে যেতে। আল্লাহ তখন বলবেন, যেহেতু তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো নাই, আজকে আমার তৈরি জান্নাতে তোমার যাওয়ার জন্য কোনো রাস্তা খোলা নাই, জান্নাত থেকে সরিয়ে দিবে।